ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল। অনেকেরই হয়তো জানাই ছিল না ধানের কুড়া থেকে হতে পারে ভোজ্য তেল। তা এখন শুধু বাস্তব সত্যি নয়, এই তেল রপ্তানিও হয় বিদেশে, যে খাত থেকে বছরে রপ্তানি আয় মিলিয়ন মিলিয়ন ডলার। তাই নয়, শুধু সয়াবিন তেলের কাঁচামাল আমদানির জন্য বেঁচে যাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রাও। উত্তরের জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে উঠেছে তেমনি একটি প্রতিষ্ঠান, প্রধান অয়েল মিল, যে মিলে ধানের কুড়া দিয়ে উৎপাদন হচ্ছে টনকে টন রাইস ব্রান অয়েল। একসময় এই প্রতিষ্ঠানটি শুধু অপরিশোধিত ক্রুড অয়েল উৎপাদন করত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পরিশোধিত তেল উৎপাদন হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন টিসিবির কাছে বিক্রিও করছে তারা। টিসিবি হয়ে এই তেল যাচ্ছে ভোক্তাদের কাছে। চলুন এবার জেনে আসা যাক রাইস ব্রান অয়েল কি আর কিভাবে তৈরি হচ্ছে এই তেল। ধানের তুষ তুলে ফেলার পর চালের ওপর যে লালচে আবরণ থাকে সেটাই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রান থেকে বের করা হয় ক্রুড অয়েল। এরপর আরেকটি মেশিনে পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। বাংলাদেশের বেশিরভাগ মিলগুলোতে পরিশোধনের ব্যবস্থা না থাকায় ভারতে রপ্তানি করা হতো ক্রুড অয়েল। সেখানে পরিশোধনের পর ভোজ্য তেল বাজারজাত করত সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় রাইস ব্রান অয়েল শিল্পের যাত্রা। সব মিলে দেশে এখন প্রায় 20টি মিলে উৎপাদন হচ্ছে রাইস ব্রান অয়েল। এসব মিল থেকে বছরে 2 থেকে 2.5 লাখ টন অপরিশোধিত রাইস ব্রান অয়েল উৎপাদন হয়। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 200 থেকে 300 মিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানি করা হতো পাশের দেশ ভারতে। বর্তমান সরকার দেশে এই তেল বাজারজাতের উদ্যোগ নেয়, রপ্তানি বন্ধ আছে এখন। আমি যখন 2009-10 সালে অটোমেটিক রাইস মিল করি, তখন দেখা যায় যে এই রাইস ব্রানের মধ্যে 25% তেল থাকে, ভোজ্য তেল থাকে। এবং এই ভোজ্য তেল তুলনামূলকভাবে আমার শোনা এবং জানা যে অন্য ভোজ্য তেলের চেয়ে অনেক উপকারী এবং ভালো। এই এর মধ্যে 25% যে তেল থাকে, এই 25% তেলকে অটোমেটিক রাইস মিল এই ব্র্যান্ডগুলোকে এমনভাবে আস্তভাবে আলাদা করে, এর মধ্যে কোনো হাক্স বা অন্য কিছু বিষয় না, এর মধ্যে শুধু 25% তেল থাকে। এই 25% তেল বের করার জন্য বাংলাদেশে আরও একটা মিল স্থাপন হয়েছে। আমি অটোমেটিক রাইস মিলের পাশাপাশি 2010-11 সালে রাইস ব্রান ভোজ্য তেল ফ্যাক্টরি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি এবং এটা 2013 সালে থেকে আমি এর কাজ শুরু করি। 2013-14 সালে আমি সুদূর ইন্ডিয়াতে এই প্রজেক্টটা ভালো, এটা আমি ইন্ডিয়াতে ভিজিট করি এবং এই প্রজেক্টটা ভালো মনে করে তাদের সাথে আমি চুক্তি করি রাইস ব্রান অয়েল মিল দেওয়ার জন্য, যা আমি 2016 সালে এটা রিফাইন সহ আমি আমার রাইস ব্রান ভোজ্য তেলের কারখানাটি উদ্বোধন হয় এবং চালু করি। চালু করার পরে দেখা গেল যে এই ভোজ্য তেলের রিফাইনটা বাংলাদেশের চাহিদা কম এবং পাশাপাশি এটা ইন্ডিয়াতে, ভারতে, অন্যান্য দেশে প্রচুর চাহিদা, যার জন্য আমাদের দেশে চাহিদা কম থাকার কারণে আমরা রিফাইন 16 সাল থেকে 23-24 সাল পর্যন্ত আমরা রিফাইন করতে পারি নাই, আর রিফাইন করেও আমরা বাজারজাত করতে পারি নাই। কেননা আমাদের যে কুটটা ছিল, এই কুটটা ইন্ডিয়াতে এক্সপোর্ট হতো, অন্যান্য দেশে এক্সপোর্ট হতো। তারা এই কুটটা ইন্ডিয়া আমদানি করে তাদের মতো তারা রিফাইন করে তাদের নিজস্ব ব্র্যান্ডে, নিজস্ব নামে তারা মার্কেটিং করতো এবং তারা ভালো করতো। অর্থাৎ আমাদের দেশের চাহিদার চেয়ে অন্যান্য দেশের চাহিদাটা অত্যন্ত বেশি ছিল। মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় বাংলাদেশের যতগুলো রাইস ব্রান মিল মালিক আছে তাদেরকে নিয়ে একটা যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তিনি আমাদেরকে
আমাদেরকে আহ্বান করে যে আপনারা দেশের ভোজ্য তেলের চাহিদা প্রচুর বেড়ে গেছে, ভোজ্য তেলের চাহিদা অনেক বেশি, বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের দেশে 25% রাইস ব্রান তেল উৎপাদন হয়, যা আপনারা ক্রুড অয়েলের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করে থাকেন। এটা ক্রুড অয়েলটা আপনারা এক্সপোর্ট বন্ধ রাখেন, আপনারা এটা বাজারজাত করেন, এটা আপনারা রিফাইন করে আমাদের দেশে এটা রাখেন, আমরা দেশে আপনারা বাজারজাত করেন, তাহলে আমাদের ভোজ্য তেলের চাহিদা বা ডিমান্ডটা কমে যাবে। তখন আমরা আলোচনার প্রেক্ষিতে আমরা তার কাছে প্রস্তাব রাখি যে বাজারে বাংলাদেশের জনগণ এই রাইস ব্রান তেল উপকারিতা জানে না, তারা এটা খাইতে চায় না, ভোক্তা নেই, আমরা এখানে কোথায় বিক্রি করব ইন্ডিয়া এক্সপোর্ট বন্ধ হলে। তখন উনি বিকল্প একটা পথ দেখায় যে আমাদের সরকারি কিছু পর্যায় আছে, সেই পর্যায়গুলোতে আপনারা এই তেল বিক্রি করবেন, এই তেল আমরা আপনাদের কাছে ক্রয় করে থাকবো, আস্তে আস্তে এটা বাজার সৃষ্টি হবে। যে পুলিশ, বিডিআর, আর্মি, তারপরে সরকার টিসিবিতে তেল সংগ্রহ করে এবং ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে কম দামে বিক্রি করে। 1 কোটি পরিবারকে তারা ভোজ্য তেল সরবরাহ করে থাকে কম মূল্যে। তা আমাদেরকে সর্বসাকুল্যে বললে আপনারা যত তেল হয় আপনারা টিসিবিতে দিবেন এবং আমরা বিভিন্ন জায়গায় এটা সোর্স আমরা তৈরি করছি। তারই প্রেক্ষিতে উনি এক্সপোর্ট বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে আমরা এটা যারা আমাদের রিফাইনারি মিল আছে, পরিশোধিত মিল আছে, আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা টিসিবিতে এটা সরবরাহ করা শুরু করি এবং বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা কিছুটা কমে যায়। 1,10,00,000 লিটার 177 কোটি টাকায় সরকার এটা ক্রয় করেছে 161 টাকা মূল্যে। অথচ সয়াবিনের মূল্য বাজারে এখনও প্রায় 190-95 টাকা। তা আমরা কম মূল্যে এখানে দিচ্ছি, তারপরও আমরা লাভবান হচ্ছি। বিদেশে এক্সপোর্ট বন্ধ হওয়ার কারণে দেশের ভোজ্য তেলের চাহিদা কমে গেছে এবং আমাদের এটা পর্যাপ্ত এর একটা প্রভাব পড়েছে, বিশেষ করে টিসিবিতে এটা প্রভাব পড়েছে। আমরা চাচ্ছি যে এটা ভোক্তা পর্যায়ে সারা বাংলাদেশে ভোক্তারা এটা যেন কম মূল্যে, সাশ্রয় মূল্যে এটা খাওয়ার অভ্যাস করে, সৃষ্টি করে, ব্যবহার বৃদ্ধি করে। তাহলে বাংলাদেশে প্রায় আমাদের 20-21টা রাইস ব্রান অয়েল মিল আছে, এরা সবাই রিফাইন করে প্যাকেজিং করে বাজারে ছাড়তে বাধ্য হবে। এতে বাংলাদেশের প্রায় 25% ভোজ্য তেলের চাহিদা কমবে, আর বাকি 75% আমদানি করে এখানে চাহিদা মিট আপ করবে। তো অন্তত 25% ভোজ্য তেলের চাহিদা এখান থেকে সাশ্রয় হবে। তো এই উদ্দেশ্যে আমরা অলরেডি টিসিবিতে দেওয়া শুরু করেছি এবং বাজারে আমরা বিক্রি করার জন্য আমরা চেষ্টা অব্যাহত আছি। আমরা সরকারকে বলছি যে বিভিন্ন চ্যানেলগুলো আছে, বিভিন্ন মিডিয়া আছে, যেখানে প্রচার করা দরকার যে এটা ভোজ্য তেলের চাহিদা অবশ্যই এটা দরকার। ভোজ্য তেলের মানুষকে সচেতনতার জন্য যে এটা রাইস ব্রান তেলটা অত্যন্ত ভালো, এটা মানুষের মধ্যে প্রচারের অত্যন্ত দরকার। প্রচার না হওয়া পর্যন্ত এটা বাজারে আমাদের চাহিদা এখন পর্যন্ত সৃষ্টি হচ্ছে না। যদিও এটা সয়াবিন তেলের চেয়েও এটা বাজার মূল্য কম রেটে আমরা বিক্রি করতে আগ্রহ প্রকাশ করতেছি, তবুও যথেষ্ট পরিমাণে আমরা সাড়া পাচ্ছি না। কিন্তু এটার জন্য প্রচারণা অবশ্যই দরকার। এটা একমাত্র টিসিবিকে আমরা সরবরাহ করতেছি, কিন্তু পাশাপাশি আমাদের আবেদন ছিল যে এটা অন্য পর্যায়ে, যেমন পুলিশ, বিডিআর, আর্মি, বিভিন্ন সেকশনে রেশনিং সিস্টেমে সেখানে এই তেলের ব্যবহারটা বাড়ানোর জন্য আমাদের আবেদন ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত ওরকম সাড়া আমরা পাইনি। যে ভোজ্য তেল আমদানি করলে বৈদেশিক মুদ্রা অনেক দিতে হয় এবং বিদেশ থেকে আমদানি করা লাগে। পরিত্যক্ত একটা জিনিসের উপর চিন্তা ভাবনা করে আমরা এটা করেছি। আর এই তেলটা অন্য সয়াবিন তেলের চেয়ে, সরিষার তেলের চেয়ে, অন্যান্য তেলের চেয়ে এটা কোলেস্টেরল মুক্ত এবং এটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য ভালো এবং ঝুঁকিমুক্ত। এর
ঝুঁকিমুক্ত তেল। এই তেলটার গুণগণ আসলে আমাদের জনগণ বা দেশের মানুষ এর গুণগণটা বুঝতে না পারে ব্যবহারটা করছে না, কম করছে। তা আমার মনে হয় এটা প্রচারণার মাধ্যমে এটার ব্যবহার এবং চাহিদা সৃষ্টি করা যাবে। অবশ্যই আমরা একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য আমরা করছি এবং আমাদের দেশীয় পণ্য র মেটেরিয়াল যেটা পরিত্যক্ত থাকতো, নষ্ট হতো, এটা আমরা সাশ্রয় করছি। একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি, একদিকে আমরা দেশের চাহিদা আমরা মেকআপ করতেছি।